যেটা আমি বলেছিলাম যে 3rd নম্বর ভিডিও তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কীভাবে ফর্ম ফিল আপ করবো সেটা সম্বন্ধে জানার জন্য। তো আপাতত আমরা প্রথমে দেখব ফর্ম ফিল আপের জন্য কী কী লাগছে। দেখো ফর্ম ফিল আপের জন্য প্রথম যেটা, যে ইম্পর্টেন্ট ডেট, এই পরীক্ষার যে ইম্পর্টেন্ট ডেটগুলো রয়েছে, কী ডেটগুলো আমাদের ফলো করতে হবে। দেখো প্রথম ডেট রয়েছে, নোটিফিকেশান কবে বেরিয়েছিল, 13ই সেপ্টেম্বর। ওকে, অ্যাপ্লিকেশন পিরিয়ড 14ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর। দিস ইজ কল্ড ইউর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। ওকে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। তো এবার কথা হচ্ছে এটা, এই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন বলে আমি বিশ্বাস করি না কিছু হয়। 13ই অক্টোবর বলে কোনো লাস্ট ডেট নয়। আমি বিশ্বাস করি আজকে, তোমরা যদি এটা আজকে শুনে থাকো যে রেলের ফর্ম ফিল আপ চলছে, তাহলে এটা আজকেই লাস্ট ডেট। ঠিক আছে, আজকেই ফর্ম ফিল আপ করতে হবে। ক্লিয়ার? যারা পরীক্ষায় চান্স পায় তারা লাস্ট ডেট খোঁজে না, যারা পরীক্ষায় চান্স পায় তারা খোঁজে কখন ফর্মটা বেরোচ্ছে। ঠিক আছে, অলরেডি তারা দেখবে ফর্ম ফিল আপ করে ফেলেছে যারা পরীক্ষায় চান্স পাবে। ওকে, ডান। নেক্সট যেটা হচ্ছে লাস্ট ডেট টু পে। ঠিক আছে, যে অ্যামাউন্টটা রয়েছে সেটা পে করার লাস্ট ডেট কবে লিখে দিয়েছে এখানে, 15ই অক্টোবর। ওকে, অ্যাপ্লিকেশান মডিফিকেশান, রেল একটা সুবিধা দিয়েছে তোমাদের। অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো প্রবলেম হয় বা কোনো মডিফিকেশানের প্রয়োজন হয়, সেক্ষেত্রে একটা সামান্য চার্জেস রেল অ্যাপ্লাই করে, এবং সেটা ডেট দিয়ে দিয়েছে 16 থেকে 25শে অক্টোবরের মধ্যে তোমরা মডিফাই করতে পারবে অ্যাপ্লিকেশান। মানে তোমরা অ্যাপ্লিকেশান করেছো, সেটাই হয়তো কিছু ভুল এসছে। হ্যাঁ, ভুলের মধ্যে একটা জিনিস বলে দিই, তোমার নাম তুমি ঠিক করতে পারবে না। আশা রেখো তোমার নাম, তুমি নাম ভুল করেছো সেটা ঠিক করবে, এটা সম্ভব নয়। বা তুমি মনে করো তোমার মেল আইডি ঠিক করবে, সেটাও সম্ভব নয়। ফোন নাম্বার ঠিক করবে, সেটাও সম্ভব নয়। এইগুলো বাদ দিয়ে, ঠিক আছে, এইগুলো জেনারেলি সবাই ঠিকঠাক করে, আর নিজের ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে। যাই হোক, পরের স্লাইডে আমরা যাব। পরের স্লাইডে কি রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। ঠিক আছে, তাদের যে ইম্পর্টেন্ট ডেটগুলো সেগুলো মেনশন করে দিয়েছি। দেখো 2 সেপ্টেম্বর একটা রয়েছে, 21শে সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন পিরিয়ড। ঠিক আছে, 20শে অক্টোবর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, আর লাস্ট ডেট টু পে 21 থেকে 22শে অক্টোবর। আর অ্যাপ্লিকেশন মডিফিকেশান ডেট সেটাও দিয়ে দিয়েছে এখানে, 23শে অক্টোবর থেকে 1 নভেম্বর। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন মডিউল ডেট রয়েছে। ওকে, মডিফিকেশান ডেট রয়েছে। এরপর আমরা যাব কত টাকা ফিজ দিচ্ছে। দেখো এখানে কত টাকা ফিজ নেওয়া হচ্ছে। প্রথম দেওয়া আছে যেটা জেনারেল ক্যাটাগরির জন্য 500 টাকা, আর 250 টাকা হচ্ছে আমাদের এসসি এসটি ওমেন ক্যাটাগরি, তো এদের জন্য হয়েছে 250 টাকা। এবং এই পুরোটাই কিন্তু রিফান্ডেবল। কি বলা আছে, CBT 1 পরীক্ষা যেদিনকে তোমরা দিতে যাবে সেই দিনকে কিন্তু তোমরা টাকাটা রিটার্ন পেয়ে যাবে। তো এই হলো আমাদের অ্যাপ্লিকেশন ফিজ। এইবার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা কি রয়েছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের যে মেল আইডি, মানে অ্যাপ্লিকেশন লিঙ্ক। তোমরা এই লিঙ্কে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারো। এবার আমি দুটো কথা বলে দিই, সেটা হচ্ছে এটা, লিঙ্কে গেলে তোমরা অ্যাপ্লাই নাও বলে একটা জিনিস পাবে। ঠিক আছে, অ্যাপ্লাই বলে একটা রেড কালারের একটা লেখা পাবে। তো এই অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলে তোমরা দু রকমের ডেটা পাবে। একটা হচ্ছে তোমার নিউ রেজিস্টার, মানে তুমি যদি, আর একটা হচ্ছে তোমার রেজিস্টার অলরেডি অ্যাপ্লিকেশন। ওকে, তো এখানে খেয়াল করে দেখবে যারা এবছর প্রথম ফর্ম ফিল আপ করছো রেলের, তাদের কিন্তু নিউ অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে তোমাদের পুরো ডেটাটা সেখানে আগে ফিল আপ করতে হবে। সেটা ফিল আপ করার পর তারপরে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে জোনের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই জোনে। এবার যেটা আমি বলেছিলাম যে স্যার জোনটা আমরা কি ঠিক করব, আমরা তো প্রচণ্ড কনফিউজড বিভিন্ন জোন নিয়ে। তো আমি একটা কাজ করতে পারি তোমাদের জন্য, আমি যদি পরবর্তীতে তোমরা চাও জোন ভিত্তিক আলোচনাটা আমি অবশ্যই রাখার চেষ্টা করব। কিন্তু একটা জিনিস বোঝো, কম্পিটিশান সব জায়গায় 19 আর 20, এখন কিন্তু আর সেই মানে সেই রকম ব্যাপার নেই যে কোনো জায়গায় কাট অফ রয়েছে আমাদের হয়তো 40, আর কোনো জায়গায় কাট অফ রয়েছে আমাদের 80। এই রকম ডিফারেন্ট কিন্তু কোথাও নেই সারা ভারতবর্ষে। ঠিক আছে, সব জায়গায় কিন্তু কম্পিটিশান এখন 19 আর 20। ঠিক আছে, মানে যারা যারা চাকরি পাচ্ছে তারা কম্পিটিশান প্রচণ্ড হাই চলে যাচ্ছে। কলকাতাতে সিট বেশি, কলকাতাতে কম্পিটিশনও বেশি হবে। গতবারও কাট অফ হাই হয়েছিল, এবারও কাট অফ হাই হবে। তবে একটা জিনিস ঠিক, সেটা কি, সেটা হচ্ছে এটা তোমাকে স্থির করতে হবে তুমি কতটা প্রিপেয়ার। যেমন আমি এরকম স্টুডেন্টও পেয়েছি যারা কোনো এক সময় রেলের ফর্ম ফিল আপ করেছিল ভুবনেশ্বরে, কিন্তু তার যে টোটাল মার্কস এসেছিল সেটা 80, যেখানে তার মানে কলকাতাতে কাট অফ গেছিলো হয়তো 68, তার 80 হয়ে গেছিলো। মানে সেই ভয়তে ভুবনেশ্বরে ফিল আপ করেছিল যে আমি হয়তো কলকাতায় চান্সই পাবো না, কিন্তু তার মানে মার্কস এসেছিলো 80, আর কাট অফ ছিল কলকাতাতে 68। তার মানে সে যদি কলকাতাতেও ফিল আপ করতো তাহলেও কিন্তু সে
ইজিলি সেখানে চান্স পেয়ে যেত, কিন্তু এখন সারা জীবন সে ভুবনেশ্বরেই চাকরি করছে। তো এই একটা প্রবলেম কিন্তু আছে। তো সেই কারণে নিজেরা ঠান্ডা মাথায় ভালো মতো সমস্ত কিছু দেখে একটু দেখার চেষ্টা করবে যে কোন জায়গায় ফর্ম ফিল আপ করা যেতে পারে, কোন জায়গায় তুমি পরীক্ষাটা দিতে যেতে পারবে, কোন জায়গায় তুমি পরবর্তীতে তুমি পরবর্তী জীবনে তুমি সেখানে কমফোর্টেবলি থাকার ব্যবস্থা করতে পারবে, সেই জায়গাটা চুজ করা বেস্ট অপশান। তবে এ বাদ দিয়েও যদি তোমাদের মনে হয় যে না স্যার আমাদের একটু ডিটেলসে বলুন কোথায় কাট অফ কী রয়েছে, কোথায় কীরকম ভ্যাকান্সি রয়েছে, আমি অবশ্যই সেই অ্যানালিসিস তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আমি কিন্তু সেটা দেখব কিসের ওপর, তোমরা যতজন কমেন্ট করবে সেই কমেন্টের উপর আমি নির্ভর করে আমি পরবর্তীতে চেষ্টা করব সেই জিনিসটা নিয়ে আসার, যে কোন এরিয়ায় কত কাট অফ রয়েছে, এরিয়া ভিত্তিক কাট অফ কী রয়েছে, কোন এরিয়ায় ফর্ম ফিল আপ করলে আমাদের আরেকটু মানে সামান্য ইজি, দেখো খুব ইজি যে হবে তা কিছু নয়, 19 আর 20 হতে পারে, ঠিক আছে? তো সেই 19 আর 20-এর পার্থক্য কী সেটুকু যদি জানতে চাও তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে। যদি কমেন্ট করো অবশ্যই আমি সেটা নিয়ে ভাবনা চিন্তা করব এবং পরবর্তীতে আমি সেই বিষয়টা আনার চেষ্টা করব। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকছে। রেলের পুরো কমপ্লিট যে গাইডেন্স ছিল সেটা চেষ্টা করেছি আমি খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। ফর্ম ফিল আপ অবশ্যই করতে হবে, এটা ম্যান্ডেটরি, সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। যেটা আমি বলেছিলাম বয়স তোমাদের বাড়ানো হয়েছে, তাই ফর্ম ফিল আপ সবাইকে করতে হবে, ম্যান্ডেটরি ফর্ম ফিল আপ করা, এবং প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিও, পড়াশোনা ভালো করে করো। পরবর্তীতে তোমরা যেরকম কমেন্ট করবে সেই অনুযায়ী তোমাদের কাছে ভিডিও আনা হবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।